আমার প্রিয় ছাত্রছাত্রী, এই ভিডিওতে আমি ক্লাস 11 সেমিস্টার 2 এর ইউনিট 1 চ্যাপ্টার নাম্বার 3 অনুক্রম এবং শ্রেণীর অন্তর্গত সমান্তর প্রগতির যে অঙ্ক আছে ছায়া প্রকাশনী অর্থাৎ এসএনদের যে বই আছে তার মার্কস 4-এর 18 দাগ থেকে অঙ্ক তোমাদের পরপর করে দেখাবো। এর আগের যে ভিডিওগুলো ছিল সেই ভিডিওতে আমি তোমাদের সমান্তর প্রগতি এবং অনুক্রম শ্রেণী বেসিক কনসেপ্ট এবং ছায়া প্রকাশনীর যে বই আছে সমান্তর প্রগতির তার যে এক্সারসাইজ আছে তার মার্কস 2 এর সমস্ত অঙ্ক এবং তোমাদের মার্কস 4-এর 17 পর্যন্ত অঙ্ক করে দেখিয়েছি। এই ভিডিওতে আমি সমান্তর প্রগতির 18 থেকে অঙ্ক পরপর করে দেখাবো। এই ভিডিওটি দেখার সময় তোমরা ছায়া প্রকাশনীর যে বই আছে সেই বইয়ের 59 নম্বর পেজটি খুলে রাখবে। সেই পেজের আমি 18 থেকে অঙ্ক অর্থাৎ মার্কস 4-এর সমান্তর প্রগতি মার্কস 4-এর 18 থেকে অঙ্ক পরপর করে দেখাবো। তাই তোমরা পাশে বইটা খুলে রাখবে, বইয়ের 59 নম্বর পেজটি খুলে রাখবে। তো তোমাদের মার্কস 4-এর 18 নম্বর যে অঙ্ক আছে সেখানে 3টি অঙ্ক আছে, 3টি অঙ্কই আমি করে দেব। তোমরা প্রথমে দেখে নাও, বারবার আমি বইয়ের প্রশ্নটি দেখাবো না, তাই বইটি তোমরা পাশে খুলে রাখবে। বলছে যদি এবিসি সমান্তর শ্রেণীতে থাকে তবে দেখাও যে a প্লাস 2b মাইনাস সি ইন্টু 2b প্লাস সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি সমান 4abc। এটা তোমায় দেখাতে বলেছে 1 নম্বর অঙ্ক। 2 নম্বরে বলেছে a স্কোয়ার ইন্টু বি প্লাস সি বি স্কোয়ার ইন্টু সি প্লাস এ সি স্কোয়ার ইন্টু এ প্লাস বি সমান্তর শ্রেণীতে আছে, তোমায় দেখাতে হবে যেখানে এ বি প্লাস বিসি প্লাস সি এ নট ইকুয়ালস টু 0। 3 নম্বর বলেছে 1/bc 1/c 1/ab সমান্তর শ্রেণীতে আছে, এটি তোমায় দেখাতে হবে। তো এই 3টি অঙ্ক পরপর আমি তোমাদেরকে করে দেখাবো। তো তোমাদের 18 নম্বর যে অঙ্ক আছে তার 1 নম্বর যেটা বলেছে তোমাকে এবিসি সমান্তর শ্রেণীতে আছে বলে দেওয়া আছে, তাই তো? তাহলে তুমি লিখবে যেহেতু এ কমা বি কমা সি সমান্তর শ্রেণীভুক্ত এ কমা বি কমা সি সমান্তর শ্রেণীভুক্ত, যেহেতু দেওয়ার পর আমরা জানি কি এবিসি সমান্তর শ্রেণীভুক্ত হলে তোমার মিডিলের যেটা আছে সেটা সমান্তরের মধ্যক তার দ্বিগুণ মানে 2b সমান প্রান্তীয় পদ দুটির যোগফল অর্থাৎ এ প্লাস সি বা অবশিষ্ট পদদ্বয়ের যোগফল। এটা তোমার 3টি রাশি যদি সমান্তর প্রগতিভুক্ত হয় তার শর্ত। এবার তোমার লেফট হ্যান্ড সাইড লেখো। দেওয়ার পর লেফট হ্যান্ড সাইড সমান যা দেওয়া আছে সেটা লেখো। তোমার আছে a প্লাস 2b মাইনাস সি, তারপর তোমার আছে 2b প্লাস সি মাইনাস এ, তারপর তোমার আছে সি প্লাস এ মাইনাস বি। তো লক্ষ্য করে দেখো যেখানে 2b আছে সেখানে তুমি লিখবে 2bর মান, আর যেখানে এখানে 2b আছে আর যেখানে সি প্লাস এ আছে সেখানে তুমি সি প্লাস এর মান লিখবে। তো প্রথমে দেখো 2bর জায়গায় তোমরা কি লিখছো, এই যে 2bর জায়গায় তুমি লিখবে এ প্লাস সি মাইনাস সি। দ্বিতীয়টা তো 2b আছে, 2bর জায়গায় তুমি লিখবে এ প্লাস সি, তারপর পড়ে আছে তোমার সি মাইনাস এ। এখানে তোমার সি প্লাস এর মানটা বসাও। দেখো সি প্লাস এর মান কত 2b, তাহলে এখানে তুমি বসবে 2b মাইনাস বি। তাহলে এটা ইউজ হলো কি না 1 নম্বর দ্বারা। 1 নম্বর থেকে আমি রেজাল্টগুলো পেয়েছি তাই আমি লিখে দিলাম 1 নম্বর দ্বারা। বোঝা গেল নিশ্চয়ই? এবার দেখো এই সি কেটে যাচ্ছে, এখানে এ কেটে যাচ্ছে, তাহলে এখানে কত আছে দেখো দুটো এ মানে হচ্ছে 2a, দুটো সি মানে কত 2c, আর 2b মাইনাস বি মানে হচ্ছে তোমার বি। তাহলে 2 2 যা 4 আর এ সি বি মাল্টিপ্লাই করলে হবে এ বি সি। এটাই তোমাদের রাইট হ্যান্ড সাইডে আছে, তো ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুফড। বোঝা গেল? তাহলে এই অঙ্কটা তুমি এইভাবে করলে। নেক্সট অঙ্কের ক্ষেত্রে যেটা তোমার কাজে লাগবে যে থিওরিটা, সেটা আমি একটু তোমাদের বলে নিচ্ছি নোট আকারে। এর আগে তোমার বলে দেওয়া আছে বেসিক কনসেপ্ট, যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো, যারা দেখে উঠতে পারো না প্লেলিস্ট অনুযায়ী প্রথম যে ভিডিওটি আছে একটু প্লিজ দেখে নেবে, তাহলে বুঝতে সুবিধা হবে। তো একটু বলে দিচ্ছি যে ধরো মানে যেটা হচ্ছে সমান্তর মানে এক কথায় যদি বলি যে সমান্তর শ্রেণীভুক্ত প্রতিটি রাশির বা পদের সঙ্গে কোনো অশূন্য ধ্রুবক রাশি, সে 2 3 4 5 -2 -4 যা ইচ্ছা, কিন্তু অশূন্য হতে হবে, শূন্য হলে হবে না। রাশি যোগ গুণ
যোগ গুণ বিয়োগ ও ভাগ করলে, মানে যাই করো না কেন ভাগ করলে যে পদগুলি বা যে রাশিগুলি পাওয়া যায়, যে রাশিগুলি পাওয়া যায়, যে রাশিগুলি পাওয়া যায় তারাও সমান্তর শ্রেণীভুক্ত হবে। পাওয়া যায় তারাও সমান্তর শ্রেণীভুক্ত হবে। তারাও সমান্তর শ্রেণীভুক্ত হবে। এই নলেজটা তোমায় থাকতে হবে। ফর এক্সাম্পল কনসেপ্ট একটু দেখে নিলে ভালো হয়, তবু আমি একবার বলে দিচ্ছি। ফর এক্সাম্পল ধরো 2, 4, 6, 8 এরা কি আছে? সমান্তর প্রগতিভুক্ত। প্রত্যেকের সঙ্গে যদি তুমি +2 করো, 2 যোগ করো, যে রাশিগুলো পাচ্ছ, তাহলে 2 এর সঙ্গে 2 যোগ করলে 4, 4 এর সঙ্গে 2 যোগ করলে 6, 6 এর সঙ্গে 2 যোগ করলে কত? 8, 8 এর সঙ্গে 2 যোগ করলে কত? 10। এরাও দেখো সমান্তর শ্রেণীভুক্ত হচ্ছে। আবার যদি তুমি 2 দিয়ে ভাগ করো, তাহলে ভাগ যদি করো তুমি দেখো, সেক্ষেত্রেও দেখো তোমার 1, 2, 3 আর 4 এরাও সমান্তর প্রগতিভুক্ত। এবার কি বলেছে? 2 দিয়ে যদি তুমি গুণ করো, এই 2 এর জায়গায় তুমি যা ইচ্ছা অন্য কোনো সংখ্যাও নিতে পারতে। তাহলে 2কে 2 দিয়ে গুণ করলে 4, 4কে 2 দিয়ে গুণ করলে 8, 6কে 2 দিয়ে গুণ করলে 12 আর 8কে 2 দিয়ে গুণ করলে 16। এরাও দেখো সমান্তর শ্রেণীভুক্ত বা প্রগতিভুক্ত। এবার হচ্ছে 2 যদি বিয়োগ করো, সেক্ষেত্রে কি পাচ্ছ? দেখো 2 থেকে 2 বিয়োগ করলে 0, 4 থেকে 2 বিয়োগ করলে 2, 6 থেকে 2 বিয়োগ করলে 4 আর 8 থেকে 2 বিয়োগ করলে 6। এরাও সমান্তর প্রগতিভুক্ত। তাহলে বোঝা গেল? তার মানে সমান্তর প্রগতিভুক্ত, মানে যে সমান্তর শ্রেণীভুক্ত বা প্রগতিভুক্ত প্রতিটি রাশি বা পদের সঙ্গে কোনো অশূন্য ধ্রুবক রাশি বা পদ যোগ বিয়োগ গুণ ভাগ যাই করো না কেন করে যে রাশিগুলো পাওয়া যাবে তারাও সমান্তর শ্রেণীভুক্ত বা সমান্তর প্রগতিভুক্ত হবে। এই যে কনসেপ্ট আছে, এই কনসেপ্টের সাহায্যে 18, 2 এবং 3 নম্বর অঙ্কটি তোমাদের হবে। তাহলে দেখো 18 নম্বর দাগের যে 2 নম্বর অঙ্কটি আছে, তোমাকে বলেছে যে এ বি সি সমান্তর শ্রেণীভুক্ত হলে তোমায় দেখাতে বলেছে a² × b + c, b² × c + a আর c² × a + b সমান্তর শ্রেণীভুক্ত, যেখানে ab + bc + ca ≠ 0। তো দেখো এটা আমি যে কনসেপ্ট একটু আগে বললাম, সেই কনসেপ্টটার সাহায্যে অঙ্কটি হবে। কিভাবে হবে দেখো না, যেহেতু আমি লিখছি a, b, c সমান্তর শ্রেণীভুক্ত, যদি শ্রেণী থাকে শ্রেণী, যদি প্রগতি থাকে প্রগতি, সমান্তর শ্রেণীভুক্ত, সমান্তর শ্রেণীভুক্ত। দেয়ারফর তাহলে লিখলাম যেহেতু এবিসি সমান্তর শ্রেণীভুক্ত, তাহলে এর সঙ্গে কোনো ধ্রুবক পদ যোগ বিয়োগ গুণ ভাগ করে যে রাশিগুলো বা পদগুলো পাবো তারাও সমান্তর শ্রেণীভুক্ত হবে। এবারে দেখো আমি কি করব, প্রত্যেকটি রাশি বা পদের সঙ্গে ওই যে = 0 আছে, অর্থাৎ ab + bc + ca ≠ 0, তাহলে আমরা প্রত্যেকটা পদের সঙ্গে এই ab + bc + ca মাল্টিপ্লাই করব, করে যে পদগুলো পাবো তারাও সমান্তর প্রগতিভুক্ত হবে। একটু আগে আমি বলে দিয়েছি, তাই না? কনসেপ্টটা তোমাদের বললাম। তাহলে প্রতিটা পদের সঙ্গে আমরা কি করছি না, ab + bc + ca মাল্টিপ্লাই করছি। তাহলে ab + bc + ca করে যে 3টে পদ পেলাম, এই 3টে পদও কি সমান্তর শ্রেণীভুক্ত, সমান্তর শ্রেণীভুক্ত। কেন এরা সমান্তর শ্রেণীভুক্ত সেই কনসেপ্ট একটু আগে তোমাদের বলেছি, আর বুঝতে অসুবিধা হলে তোমরা বেসিক কনসেপ্ট একটু দেখে নেবে। তাহলে আমি কি করলাম সেটা ব্র্যাকেটে লিখতে হবে না, প্রতিটি পদের সঙ্গে প্রতিটি পদের সঙ্গে আমরা কি করলাম না, ab + bc + ca which is not equals to 0 গুণ করে পায়, গুণ করে পায়। তাহলে যেহেতু একটা অশূন্য রাশি, তা গুণ করে যে পদগুলো পাবো তারাও সমান্তর প্রগতিভুক্ত বা শ্রেণীভুক্ত হবে। দেয়ারফর এবারে দেখো, যেখানে দেখো a × bc করলে কত হবে, abc হবে। বলবে স্যার এটা কেন গুণ করলেন? বাদ পড়ে আছে ab আর c, এই দুটো থেকে a কমন নিলে তাহলে এই a আর ওই কমন a মাল্টিপ্লাই করলে a² হয়ে গেল। আর ab আর bc এই দুটো থেকে a কমন নিলে পড়ে থাকে কত, ব্র্যাকেটে b + c। দেখো ab আর c এই দুটো থেকে a কমন নিলে b + c, আর এই a আর এখানের a মাল্টিপ্লাই করে হয়ে গেছে a², কমা।
এখানেও তাই। দেখো বি এখানে যেখানে তোমার বি নেই, এখানে এই যে সি এর মধ্যে বি নেই, তাহলে বি ইন্টু সি এ মাল্টিপ্লাই করলে তোমার হচ্ছে এবিসি, প্লাস এই যে এবি আর বিসি এই দুটো থেকে বি কমন নিয়ে সেই বিটা এখানে মাল্টিপ্লাই করলে হবে বি স্কোয়ার। আর এ বি আর বিসি এই দুটো থেকে বি কমন নিলে পড়ে থাকে এ প্লাস সি। এ প্লাস সি না লিখে আমরা লিখবো সি প্লাস এ। সিমিলারলি এ বি আর সি মাল্টিপ্লাই করলে হবে এ বি সি, প্লাস যে দুটোতে সি আছে এই যে দুটো টার্ম বিসি আর সি এ, সি কমন নিয়ে এই সিটা এর সঙ্গে মাল্টিপ্লাই করলে সি এ স্কোয়ার হয়ে যাবে। আর সি এই বিসি আর সি এই দুটো থেকে সি কমন নিলে আমার পড়ে থাকছে কত বি প্লাস এ, আমি লিখবো এ প্লাস বি সমান্তর শ্রেণীভুক্ত। বোঝা গেল? জাস্ট সাজিয়ে লিখলাম সমান্তর শ্রেণীভুক্ত। যদি শ্রেণী থাকে শ্রেণী, আর যদি প্রগতি থাকে প্রগতি। এবার দেখো প্রত্যেকটা টার্মের মধ্যে এবিসি আছে, এখানেও এবিসি আছে, এখানেও এবিসি আছে, এখানেও এবিসি আছে, তাহলে প্রত্যেকটা পদ থেকে আমি যদি এবিসি বিয়োগ করি তাহলে আমার কোনো সমস্যা নেই। যে বিয়োগ করে যে পদগুলো পাবো তারাও সমান্তর শ্রেণীভুক্ত হবে। তাহলে প্রত্যেকটা পদ থেকে আমি এই এবিসিটাকে কি করব, বিয়োগ করে দেবো। চলো তাহলে বিয়োগ করি। তাহলে প্রত্যেকটা পদ থেকে এবিসি বিয়োগ করলে এবিসি টার্মটা থাকবে না, দেওয়ার পর আমরা কি লিখবো, এ স্কোয়ার ইন্টু বি প্লাস সি কমা বি স্কোয়ার, যেহেতু এবিসি বিয়োগ করে দিয়েছি তাহলে পড়ে আছে বি স্কোয়ার ইন্টু সি প্লাস এ কমা সি স্কোয়ার ইন্টু এ প্লাস বি সমান্তর সমান্তর শ্রেণীভুক্ত সমান্তর শ্রেণীভুক্ত। ঠিক আছে, কি করলাম সেটা ব্র্যাকেটে লিখলাম যে প্রতিটি পদ থেকে এবিসি বিয়োগ করে পায়। ব্র্যাকেটে এগুলো কিন্তু লিখতে হবে, প্রতিটি পদ থেকে এ কমা এ বিসি মাল্টিপ্লাই অফ এবিসি প্রোডাক্ট অফ এবিসি বিয়োগ করে পায়। কি করেছি, বিয়োগ করে পায়। তাহলে দেখো আমাদের যে আনসারটা চেয়েছিল তোমাদের, অবশ্যই তোমাদের কাছে নিশ্চয়ই বইটা খোলা আছে, তোমাদের আনসার চেয়েছিল এবিসি যদি সমান্তর শ্রেণীভুক্ত হয় তাহলে তোমায় দেখাতে বলেছিল এ স্কোয়ার ইন্টু বি প্লাস সি, বি স্কোয়ার ইন্টু সি প্লাস এ আর সি স্কোয়ার ইন্টু এ প্লাস বি সমান্তর শ্রেণীভুক্ত। তার প্রমাণটা হয়ে গেল। তাহলে এখানে তুমি লিখে দাও প্রুফড। তাহলে দেখো উইদাউট এনি ক্যালকুলেশন কত সুন্দরভাবে অঙ্কটি হয়ে গেল। শুধু একটা নলেজ, যে নলেজটা কি, সমান্তর শ্রেণীভুক্ত প্রতিটি পদের সঙ্গে কোনো অশূন্য রাশি বা পদ যোগ বিয়োগ গুণ ভাগ করে যে পদগুলো পাওয়া যাবে তারাও সমান্তর শ্রেণীভুক্ত হবে। তো আশা করি তোমরা আমি যে টেকনিকটা তোমাদের শেখালাম সেই টেকনিকটা বুঝতে পেরেছো। সেম টেকনিকে এবার তোমাদের 3 নম্বর অঙ্কটি করে দেখাবো, অর্থাৎ 18 দাগে 3 নম্বর অঙ্কটি, যেটি বলেছে এবিসি সমান্তর শ্রেণীভুক্ত। এবার বলেছে 1/BC 1/CA 1/AB সমান্তর শ্রেণীতে আছে, দেখাতে হবে। অবশ্যই বইটা পাশে রাখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা ছায়া প্রকাশনীর যে বই আছে, পেজ নাম্বার 59 নম্বর পেজ। তো অঙ্কটি চলো এবার করে দেখাই তোমাদের। তো 18 দাগের 3 1 2 3। তো প্রথমে যেমন লিখতে হয়, যেহেতু এ বি সি সমান্তর শ্রেণীভুক্ত, সমান্তর শ্রেণীভুক্ত, তো এবিসি সমান্তর শ্রেণীভুক্ত। এবার তোমাকে যেটা দেখাতে বলেছে আমি একটু পাশে লিখে রাখছি, 1/BC 1/CA আর 1/AB এরা সমান্তর শ্রেণীভুক্ত দেখাতে বলেছি। এবার দেখো এ কে কত দিয়ে ভাগ করলে 1/BC হবে, অবশ্যই এবিসি দিয়ে ভাগ করতে হবে। বি কে এবিসি দিয়ে ভাগ করলে 1/C হবে, আর সি কে এবিসি দিয়ে ভাগ করলে 1/AB হবে। তাহলে আমি ক্লুটা পেয়ে গেলাম যে প্রত্যেকটা রাশিকে আমি তো সবাইকে একই রকম পদ দিয়ে ভাগ করছি। তাহলে এবার কি করবে না, প্রত্যেকটা পদকে তুমি এবিসি দিয়ে ভাগ করে দাও। দেওয়ার পর A/ABC B/ABC আর C/ABC সমান্তর শ্রেণীভুক্ত, সমান্তর শ্রেণীভুক্ত। কি করলাম আমি, করলাম কি সেটা ব্র্যাকেটে লিখে দেবো, যে প্রতিটি পদকে আমরা এবিসি দ্বারা ভাগ করলাম, সেটা আমরা ব্র্যাকেটে লিখে নেব। কি লিখব, প্রতিটি পদকে
প্রতিটি পদকে এ বি সি দ্বারা ভাগ করে পায়, এ বি সি দ্বারা ভাগ করে পায়। তাহলে আমরা কি করলাম, প্রতিটি পদকে এবিসি দ্বারা ভাগ করে দিলাম। তো প্রতিটি পদকে এবিসি দ্বারা ভাগ করলে এ বাই এ বি সি, তাহলে এ কেটে গিয়ে পড়ে আছে কত 1 বাই বিসি, কমা বি বাই এ বি সি, তাহলে এই বি আর বি কেটে গিয়ে পড়ে আছে 1 বাই সি এ, কমা সি বাই এ বি সি, সি সি কেটে গিয়ে পড়ে আছে 1 বাই এ বি, সমান্তর সমান্তর শ্রেণীভুক্ত, সমান্তর শ্রেণীভুক্ত। তাহলে আমাদের যে প্রমাণটা করতে দিয়েছিল সেটি উইদাউট এনি ক্যালকুলেশন, জাস্ট একটা ছোট্ট কনসেপ্ট, যেটা হচ্ছে সমান্তর শ্রেণীভুক্ত প্রতিটি পদের সঙ্গে কোনো অশূন্য পদ বা রাশি যোগ বিয়োগ গুণ ভাগ করলে যে পদগুলি পাওয়া যায় তারাও সমান্তর শ্রেণীভুক্ত। এই কনসেপ্টটার সাহায্যে আমরা 3টে অঙ্ক কতটা ইজিলি করে ফেললাম দেখো। এবার তোমাদের আমি করাবো 19 নম্বর অঙ্ক। তো 19 নম্বর অঙ্ক বলছে কোনো সমান্তর প্রগতির পিতম কিউতম ও আরতম পদগুলি যথাক্রমে ক্যাপিটাল পি, ক্যাপিটাল কিউ, ক্যাপিটাল আর হলে দেখাও যে স্মল পি ইন্টু ক্যাপিটাল কিউ মাইনাস আর প্লাস স্মল কিউ ইন্টু ক্যাপিটাল আর মাইনাস পি প্লাস স্মল আর ইন্টু ক্যাপিটাল পি মাইনাস কিউ সমান 0। অর্থাৎ পিতম কিউতম আরতম, অর্থাৎ এইগুলো হচ্ছে স্মল পি স্মল কিউ স্মল আর তম পদগুলি যথাক্রমে মানে পিতম পদ ক্যাপিটাল পি, স্মল পিতম পদ ক্যাপিটাল পি, স্মল কিউতম পদ ক্যাপিটাল কিউ, স্মল আরতম পদ ক্যাপিটাল আর হলে তোমায় দেখাতে বলেছে স্মল পি ইন্টু ক্যাপিটাল কিউ মাইনাস আর প্লাস স্মল কিউ ইন্টু ক্যাপিটাল আর মাইনাস পি প্লাস স্মল আর ইন্টু ক্যাপিটাল পি মাইনাস কিউ সমান 0। তো দেখো এখানে যে অঙ্কটা আছে, এখানে আমরা জানি 3টে আননোন, সেটা হচ্ছে প্রথম পদ এ, সাধারণত ডি আর পদ সংখ্যা এন। এখানে দেখো পদ সংখ্যাটা দেওয়া আছে পিতম কিউতম আরতম, তাহলে ধরতে হবে না, তাহলে আননোন কি আছে প্রথম পদ এ এবং সাধারণতর ডি। তাহলে মনে করি আমরা ধরে নেব যে সমান্তর প্রগতিটির প্রথম পদ এ এবং সাধারণতর ডি। তারপর আমি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন টিপি সমান পি, টি কিউ সমান কিউ, কিউ টি আর সমান আর লিখে সেখানে একটা রিলেশান পাবো, সেই রিলেশান থেকে তোমাদের অঙ্কটা হয়ে যাবে। এবার কীভাবে হবে চলো তোমাদের ক্যালকুলেট করে দেখায়। প্রথম যে তোমাদের চিন্তা বা প্রশ্নটি থেকে প্রথমে যেটা আসবে সেটা এখানে আমাদের আননোন কী আছে সেটাকে আগে ধরতে হবে। তাহলে আমরা 19 নম্বর অঙ্কে প্রথমে কি ধরে নেব, আমি যেটা বললাম দুটো আননোন তো আছে, তাহলে আননোন দুটো ধরে নিই। মনে করি তোমার আছে এটা সমান্তর প্রগতি, তাহলে মনে করি সমান্তর প্রগতির প্রথম পদ এ এবং সাধারণতর ডি। তাহলে প্রথমে আমরা ধরে নেব মনে করি সমান্তর প্রগতিটির প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি, কারণ এই দুটো আননোন, আমরা আননোন দুটো ধরে নিলাম। এবার বলেছে প্রদত্ত 3টে রিলেশন তোমার দেওয়া আছে। কি কি দেওয়া আছে? ফার্স্ট যে রিলেশনটা দেওয়া আছে সেটা বলেছে পিতম পদ পি, পিতম পদ মানে হচ্ছে স্মল পিতম পদ সমান ক্যাপিটাল পি। তো এখান থেকে আমরা পিতম পদ মানে এ প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি সমান ক্যাপিটাল পি, 1 নম্বর রিলেশন পেলাম। 2 নম্বর বলেছে টি কিউ মানে কিউতম পদ হচ্ছে ক্যাপিটাল কিউ, হুইচ ইমপ্লাই আমরা পাচ্ছি এ প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি সমান ক্যাপিটাল কিউ, নাম্বার 2 রিলেশন। আর টি আর আরতম পদ বলেছে ক্যাপিটাল আর, হুইচ ইমপ্লাই আমরা পাচ্ছি এ প্লাস স্মল আর মাইনাস 1 ইন্টু ডি সমান ক্যাপিটাল আর। এই যে 3টে রিলেশন পেয়ে গেলাম। এবার তোমাকে লেফট হ্যান্ড সাইডে আছে কিউ মাইনাস আর মাইনাস পি আর পি মাইনাস কিউ, সেই মানটা আগে তুমি বের করে রাখো। তো দেখো প্রথমে আছে কিউ মাইনাস আর, এই দুটোকে যদি সাবট্র্যাক্ট করো দেয়ারফর ক্যাপিটাল কিউ মাইনাস ক্যাপিটাল আর, তো এই দুটোকে সাবট্র্যাক্ট করলে কি হচ্ছে এ কেটে যাচ্ছে, এখানে দেখো কিউ মাইনাস আর হবে, আর দেখো এই যে -1 আর -1 কেটে যাচ্ছে আর ডিটা কমন পড়ে থাকবে। ভালো করে বোঝো, এত লিখতে হবে না।
কিউ মাইনাস আর এ কেটে গেল, ডিটা যদি কমন নাও তাহলে কিউ মাইনাস ওয়ান মাইনাস আর প্লাস ওয়ান, মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে গেল, আর কিউ মাইনাস আর ইন্টু ডি পেয়ে গেলাম। সিমিলারলি তোমার নেক্সট বলেছে আর মাইনাস পি, তাহলে আর মাইনাস পি করলে তোমার কি হচ্ছে দেখো, আর মাইনাস পি মানে এইটা থেকে এইটা বিয়োগ হচ্ছে, তাহলে এ কেটে যাচ্ছে আর মাইনাস পি হবে, আর এই ওয়ান ওয়ান কেটে যাচ্ছে আর ডি কমন যাবে, তাহলে হবে কত আর মাইনাস স্মল আর মাইনাস পি ইন্টু ডি। ভালো করে বোঝো, আর মাইনাস পি এ কেটে গেল, আর মাইনাস এই ডিটা দুটো থেকে ডি কমন নিলে আর মাইনাস ওয়ান মাইনাস পি প্লাস ওয়ান, তাহলে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে গেল, তাহলে আর মাইনাস পি ইন্টু ডি পড়ে আছে। নেক্সট বলেছে তোমার পি মাইনাস কিউ, প্রত্যেকটা মান আমি বের করে রাখছি। পি মাইনাস কিউ, তাহলে পি মাইনাস কিউ মানে এই দুটোকে সাবট্রাক্ট করলে এ কেটে যাচ্ছে, আর এখানে ডি কমন গেলে পি মাইনাস ওয়ান মাইনাস কিউ প্লাস ওয়ান, মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে গেল, তাহলে পি মাইনাস কিউ ইন্টু ডি, স্মল পি মাইনাস কিউ ইন্টু ডি। তাহলে তিনটে মান আমি পেয়ে গেলাম। এবার তুমি লিখবে লেফট হ্যান্ড সাইড। দেয়ারফোর আমরা লিখবো দেয়ারফোর লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু, দেয়ারফোর আমরা লিখবো কি না লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কি বলেছে বইটা অবশ্যই পাশে আছে, পেজ নাম্বার 59, যে স্মল পি ইন্টু ক্যাপিটাল কিউ মাইনাস আর প্লাস স্মল কিউ ইন্টু তোমার ক্যাপিটাল আর মাইনাস পি প্লাস স্মল আর ইন্টু ক্যাপিটাল পি মাইনাস কিউ। তো এবারে দেখো এই যে ক্যাপিটাল কিউ মাইনাস আর এর যে মানটা তো আমরা বের করে রেখেছি কত না কিউ মাইনাস আর ইন্টু ডি, বসিয়ে দাও, তাহলে তার সঙ্গে পি গুণ করলে কি হবে, এর সঙ্গে পি গুণ করলে পি ইন্টু কিউ মাইনাস আর ইন্টু ডি প্লাস কিউ ইন্টু আর মাইনাস পি, তাহলে এর সঙ্গে আর মাইনাস পি মানে এটা, এর সঙ্গে পি তোমার কিউ গুণ করলে হবে কিউ ইন্টু আর মাইনাস পি ইন্টু ডি প্লাস আর ইন্টু পি মাইনাস কিউ, এর সঙ্গে আর গুণ হবে, এই যে পি মাইনাস কিউ ইন্টু ডি এর সঙ্গে আর গুণ করলে আর ইন্টু পি মাইনাস কিউব ইন্টু ডি। এবার দেখো তিনটে রাশিতেই ডি আছে, তাহলে ডিটা তুমি কমন নিয়ে নাও, হুইচ ইকুয়ালস টু ডিটা যদি কমন নাও ব্র্যাকেটের মধ্যে কত হবে পি কিউ মাইনাস পি আর, পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ ইন্টু এইটা মানে হচ্ছে কিউ আর মাইনাস পি কিউ প্লাস আর ইন্টু পি মাইনাস কিউ মানে হচ্ছে পি আর মাইনাস কিউ আর হলো। এবার দেখো পি কিউ মাইনাস পি কিউ মাইনাস পি আর প্লাস পি আর কিউ আর মাইনাস কিউ আর কেটে গেল, তাহলে আমার আলটিমেট রেজাল্ট কী হলো ডি ইন্টু জিরো মানে জিরো, হুইচ ইজ ইয়োর রাইট হ্যান্ড সাইড, হুইচ ইজ ইয়োর রাইট হ্যান্ড সাইড। তাহলে আমার প্রমাণটা হয়ে গেল, ব্র্যাকেটে লিখে দাও প্রুভড। বোঝা গেল অঙ্কটা, যে কনসেপ্টে আমি করালাম অঙ্কটি নিশ্চয়ই বুঝতে পেরেছো। তোমাকে সবসময় বুঝতে হবে যে আমার আননোন কি আছে, তিনটে তো আমাদের প্যারামিটার, সেটা হচ্ছে এ আর এবং এন, অর্থাৎ এ প্রথম পদ আর ডি, একটু ভুল বললাম, এখানে ডি হবে, ডি মানে তিনটে প্যারামিটার আছে সমান্তর প্রগতির, এ প্রথম পদ, ডি সাধারণ অন্তর, আর এন হচ্ছে পদ সংখ্যা। এবার এই তিনটে প্যারামিটারের মধ্যে কোনটা দেওয়া আছে সেটা থাক, যেটা দেওয়া নেই সেটাকে তুমি ধরে নেবে, এই হচ্ছে তোমাদের টেকনিক। তো আশা করি আমি যে টেকনিকে অঙ্কটি তোমাদের শেখালাম তোমরা বুঝতে পেরেছো। অঙ্কর প্রসিডিওরটাকে ফলো করে খাতায় নোট ডাউন করে ফেলবে। এবারে এই ভিডিওর আমি শেষ অঙ্ক, এই ভিডিওতে আমি আর একটি অঙ্ক করে দেখাবো, সেটা 20-র 1 নম্বর অঙ্কটি করে দেখাবো। কারণ তোমাদের আমি বলেছি যে আমি এখন আর বেশি বড় ভিডিও বানিয়ে উঠতে পারি না, কারণ তোমরা সবাই জানো স্কুল রিওপেন হয়ে গেছে, তো স্কুল থাকে তো আমি অতটা সময় পাই না। তবে আমি যতটা সময় পাই চেষ্টা করি ছাত্রছাত্রীদের যত রকমভাবে সাহায্য করার। এবং আমি পরপর তোমাদের সেমিস্টার 2-এর তোমরা জানবে আমি ম্যাথামেটিক্যাল ইন্ডাকশান করিয়েছি, তোমাদের বাইনোমিয়াল থিওরেম কমপ্লিট করিয়েছি, তারপর অনুক্রম এবং শ্রেণী অর্থাৎ সিকোয়েন্স অ্যান্ড সিরিজের তোমাদের সমান্তর প্রকৃতি অর্থাৎ অ্যারিথমেটিক প্রোগ্রেশনটা নিয়ে অনেকটাই করিয়ে ফেলেছি, প্রায় 50% করানো হয়ে গেছে। তো তোমরা এবারে নিজেরা একটু চেষ্টা করবে, নিজেরা অঙ্কগুলো করবে। আমি প্রত্যেকটা অঙ্ক প্রায় ডিফারেন্ট টাইপের যে অঙ্কগুলো থাকে আমি করানোর চেষ্টা করি আমার দিক থেকে। তো আর তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো যদি বুঝতে পারো সেটাও একটু জানাবে, তাহলে আমারও ভালো লাগে, তাই না, যে তোমাদের আমি সাহায্য করতে পেরেছি, এইটা জেনে আমার খুব ভালো লাগে। আর একটা কথা বলবো যে পরীক্ষার
পিছনে ছুটো না, পরীক্ষার মার্কস তো ঠিক আছে হয়ে যাবে, কিন্তু তোমার সাবজেক্ট নলেজ এটা থাকা দরকার। তোমরা হয়তো ভাববে যে 90% স্কোর করা, এইচএসে 90% স্কোর করলাম মানে বিশাল কিছু করে ফেললাম, আমি জীবনে অনেক বড় হয়ে যাব। অনেক 95% পাওয়া ছেলেরা কিন্তু ভবিষ্যৎ জীবনে সাকসেস পায় না। আসল সাকসেস কিন্তু তোমার ডেপথ, তোমার নলেজ কতটা আছে। অনেক 70-60% পাওয়ার ছেলে কোনো কারণে হয়তো পরীক্ষার হলে সে পারফর্ম করে উঠতে পারে না, মানে এইচএস এক্সামে ধরো 11 বা 12-এর এক্সামে সে পরীক্ষার হলে ওই দিনে তার দিনটা খারাপ গেছে, সে ভালো পারফর্ম করতে পারেনি, সেই কারণে তার মার্কসটা হয়তো একটু কমে গেছে, তার মানে সে খারাপ ছেলে নয়। সেই 60 এবং 70 পাওয়া ছেলেটাও জীবনে অনেক বড় হয়েছে, কারণ দীর্ঘদিনের অভিজ্ঞতা, 18 বছর ধরে এই তোমাদের পড়ানোর শিক্ষকতার যে মানে শিক্ষকতা করে আসছি, তো আমার বিভিন্ন স্টুডেন্ট ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয় আছে, স্টেট গভর্নমেন্টের এমপ্লয় আছে, তো তাদের দেখে আমি যেটা শিখেছি যে মার্কস ভ্যারি করে না। আমার সবথেকে ভালো যে চাকরি, রেলে চাকরি করে আমার একটা স্টুডেন্ট, রেলের সবথেকে বড় যে চাকরিটা, যে বড় পদে আছে, সেই স্টুডেন্টটা আমার তার সময়কালে এইচএসে 2nd ডিভিশনে পাস করেছিল। তো এটা কোনো ব্যাপার নয়, কারণ তার নলেজ ছিল, সে হয়তো পরীক্ষার হলে সেরকম পারফর্ম করতে পারেনি, কিন্তু সে ভবিষ্যৎকালে সে কী করেছে, তার রেলে চাকরি পাওয়ার জন্য যা যা করার সে ঠিকঠাক করে পড়াশোনা করেছে এবং সে চাকরি পেয়ে গেছে। তাই মার্কস ভ্যারি করে না, এটা তোমরা জেনে রাখো। তাই নলেজটাকে ভালো করে বাড়াও, আর যে কোনো অসুবিধা হলে আমাকে জানাবে, আমি অবশ্যই তোমাদের জানাবো। এবার চলো তোমাদের 20 দাগের 1 নম্বর অঙ্কটি করে দেখাই। তো দেখো 20 দাগের যে 1 নম্বর অঙ্কটি আছে সেটি বলেছে বি প্লাস সি বাই এ, সি প্লাস এ বাই বি আর এ প্লাস বি বাই সি সমান্তর প্রগতিভুক্ত হলে দেখাও যে 1/a 1/b 1/c সমান্তর প্রগতিতে আছে, যেখানে a প্লাস বি প্লাস সি ইজ নট ইকুয়ালস টু 0। এই অঙ্কটি প্রায় 18 দাগের 2 এবং 3 নম্বর যে অঙ্ক করিয়েছিলাম, প্রায় সেম টাইপের কোশ্চেন। চলো তোমাদের এই অঙ্কটি কিভাবে করতে হবে সেটি একটু দেখিয়ে দিই। তাহলে অঙ্কটি কি বলেছে না, বি প্লাস সি বাই এ, সি প্লাস এ বাই বি, এ প্লাস বি বাই সি সমান্তর প্রগতিভুক্ত। এইটাকে ইউজ করে তোমাকে দেখাতে হবে 1/a 1/b 1/c সমান্তর প্রগতিতে আছে। এটি কিভাবে করব সেটি চলো তোমাদের দেখায়। অলরেডি আমি 18-2 এবং 3 এই যে মেথড আছে, যে মেথড মানে 18-2-3 যে মেথডে আমি শিখিয়েছিলাম, যে প্রসিডিওরটা শিখিয়েছিলাম, সেই প্রসিডিওরে তোমাদের 20 অঙ্কটা হবে। অর্থাৎ সমান্তর প্রগতিভুক্ত প্রতিটি পদের সঙ্গে কোনো অশূন্য ধ্রুবক যোগ বিয়োগ গুণ ভাগ করে যে পদগুলো পাওয়া যায় তারাও সমান্তর প্রগতিভুক্ত হয়। এই কনসেপ্টটা তোমার এখানে কাজে লাগে। চলো কিভাবে কাজে লাগাচ্ছি সেটা দেখে নাও। তো দেখো তোমাদের তাহলে 20 দাগের 1 নম্বর যে অঙ্কটি তোমাদের বোঝালাম এতক্ষণ ধরে যে কিভাবে করতে হবে, সেটি দেখো বলেছে যেহেতু বি প্লাস সি বাই এ কমা সি প্লাস এ বাই বি কমা এ প্লাস বি বাই সি সমান্তর প্রগতিভুক্ত, সমান্তর প্রগতিভুক্ত। কি এটা? এরা তিনজন সমান্তর প্রগতিভুক্ত। দেয়ারফোর একটা জিনিস দেখো, প্রত্যেকটা পদের সঙ্গে যদি আমি 1 যোগ করি তাহলে প্রত্যেকটা পদে লবটা হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি। তোমাদের যে দেওয়া আছে না, এ প্লাস বি প্লাস সি ইজ নট ইকুয়ালস টু 0, আর তোমাদের প্রমাণ করতে দিয়েছে যে 1/a 1/b 1/c সমান্তর প্রগতিভুক্ত। তো দেখো তার মানে এই যে লবের যে পার্টটাকে তোমাকে ভ্যানিশ করতে হবে। তোমার টার্গেটটা কি? লবের পার্টটাকে তোমাকে ভ্যানিশ করতে হবে। তো লবের যে পার্টটা আছে সেটাকে ভ্যানিশ কিভাবে করব, তাকে সেম আনতে হবে। সেম কিভাবে আনবো না, এখানে বি প্লাস সি আছে, এর সঙ্গে এ যোগ করতে হবে। এখানে সি প্লাস এ আছে, এর সঙ্গে বি যোগ করতে হবে। এখানে এ প্লাস বি আছে, এর সঙ্গে সি যোগ করতে হবে। তাহলে প্রত্যেকটা পদের লব হয়ে যাবে আমার এ প্লাস বি প্লাস সি। তাহলে এ প্লাস বি প্লাস সি ভ্যানিশ হয়ে গেলে আমার আনসারটা চলে আসবে। তাহলে আমার কিভাবে এই যে বি প্লাস সি এর সঙ্গে এটা অ্যাড হবে, যদি আমি প্রত্যেকটা পদের সঙ্গে 1 যোগ করে দিই। দেখো কিভাবে হচ্ছে। তাহলে প্রত্যেকটা পদের সঙ্গে তুমি 1 যোগ করো, তাহলে বি প্লাস সি বাই এ প্লাস 1, সি প্লাস এ বাই বি প্লাস 1, আর এ প্লাস বি বাই সি প্লাস 1। তাহলে প্রত্যেকটা পদের সঙ্গে আমি একটা অশূন্য ধ্রুবক রাশি 1 যোগ করলাম, করে যে পদগুলো পেলাম তারাও নিশ্চয়ই সমান্তর প্রগতিভুক্ত হবে। এই কনসেপ্টটা আমি বলেছি।
তারাও সমান্তর প্রগতিভুক্ত। সমান্তর প্রগতিভুক্ত। আমি কি করলাম সেটা ব্র্যাকেটে লিখে দিলাম যে প্রতিটি পদের সঙ্গে আমি 1 যোগ করে পাই। প্রতিটি পদের সঙ্গে আমি কি করলাম না 1 যোগ করে পাই। 1 কি করলাম যোগ করে পাই। বোঝা গেল? অবভিয়াসলি একটা অশূন্য রাশি, তাই না? তো দেখো প্রত্যেকটা পদের সঙ্গে এবার 1 যোগ করার ফলে কি হচ্ছে, দেখো এখানে এটা লসাগু হয়ে গেল। হয়ে গিয়ে কি হচ্ছে দেখো বি প্লাস সি প্লাস এ হয়ে যাচ্ছে। দ্বিতীয়টা দেখো বিটা লসাগু হয়ে যাবে, তাহলে হবে সি প্লাস এ প্লাস বি। তৃতীয়টা কি হবে সি লসাগু হবে, লবে কত হচ্ছে এ প্লাস বি প্লাস সি। এরাও সমান্তর প্রগতিভুক্ত। সমান্তর প্রগতিভুক্ত। বোঝা গেল? এবার দেখো তাহলে প্রত্যেকটা লবে আমার কি আছে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। তাহলে প্রত্যেকটা পদকে আমি এ প্লাস বি প্লাস সি দিয়ে যদি ভাগ করি তাহলে আমার যেটা প্রমাণ করতে দিয়েছি 1/a 1/b 1/c পেয়ে যাব। তাহলে প্রত্যেকটা পদকে আমি এ প্লাস বি প্লাস সি দিয়ে ভাগ করো। তো এ প্লাস বি প্লাস সি দিয়ে ভাগ করলে এ প্লাস বি প্লাস সি আর থাকবে না, তাহলে 1/a। এখানেও ভাগ করলে পড়ে থাকবে 1/b, এখানেও ভাগ করলে পড়ে থাকবে 1/c। সমান্তর প্রগতিভুক্ত। তাহলে দেখো ক্যালকুলেশন ছাড়া অঙ্কগুলো কিন্তু হয়ে যাচ্ছে। সমান্তর প্রগতিভুক্ত। ব্র্যাকেটে তোমায় লিখে দিতে হবে কি করলে না প্রতিটি পদকে আমরা কি করলাম, প্রতিটি পদকে আমরা করলাম কি প্রতিটি পদকে এ প্লাস বি প্লাস সি, তাই না? এ প্লাস বি প্লাস সি তোমাদের প্রশ্নে বলে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি নট ইকুয়ালস টু 0, কারণ নট ইকুয়ালস টু 0 না বললে তুমি ভাগটা করতে পারতে না। দ্বারা ভাগ করে পায়, দ্বারা ভাগ করে পায়। তো আমার যে কনসেপ্ট আমি বলেছিলাম যে কোনো অশূন্য রাশি দিয়ে সমান্তর প্রগতিভুক্ত প্রত্যেকটা পদকে যদি ভাগ করো যে পদগুলো পাওয়া যাবে তারাও সমান্তর প্রগতিভুক্ত। তাহলে প্রত্যেকটা পদকে আমি এ প্লাস বি প্লাস সি দিয়ে ভাগ করে আমি যে পদগুলো পেলাম তারাও সমান্তর প্রগতিভুক্ত। এবং তুমি বলবে স্যার এটা অশূন্য কি করে বুঝলে? তোমাদের প্রশ্নে দেওয়া আছে দেখো ব্র্যাকেটে এ প্লাস বি প্লাস সি নট ইকুয়ালস টু 0। তাহলে আমার প্রমাণটা হয়ে গেল, এখানে তুমি লিখে দিলে প্রমাণিত। কত সুন্দরভাবে অঙ্কটি হয়ে গেল। যদি প্রসিডিওরটা বুঝতে পারো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পরবর্তী এই টাইপের যে প্রশ্নগুলো আছে বা অন্য বইয়ে বা এক্সাম্পল উদাহরণের অঙ্কর প্রসিডিওর দেখবেন, আমি যে প্রসিডিওরটা শেখালাম সেই প্রসিডিওরটাকে ইউজ করে এক্সাম্পলে অর্থাৎ উদাহরণে যে অঙ্কগুলো করে দেওয়া আছে নিজেরা করবে, তবেই তোমরা শিখতে পারবে। উদাহরণের ওই প্রসিডিওরটাকে ফলো করলে আর শেখা হবে না। বোঝা গেল? তো যদি অঙ্কটা বুঝতে পারো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে স্যার অঙ্কটার প্রসিডিওরটা বুঝতে পেরেছি। আর যদি বোঝার কোনো অসুবিধা হয় তাও কমেন্ট করে জানাবে। তো এই ভিডিওতে এই পর্যন্ত থাক, পরবর্তী ভিডিওতে আবার পরবর্তী অঙ্ক নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো।